কেমন আছেন? আশা করি ভালো আছেন। পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো ভেন্ডি নিয়ে এসেছি, আর টাটকা দেখেন একেবারে বাজার থেকে বড় বড় চিংড়ি মাছ নিয়ে এলাম। এই যে বড় বড় চিংড়ি মাছ নিয়ে এসেছি। চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি চচ্চড়ি বানাবো। প্রথমে আমি চিংড়ি মাছগুলো বেছে নেব। এই যে মাথাটা এভাবে খুলে নেব, আর এইখানের চুকরটা ছাড়িয়ে নেব। এই যে এখানে একটা কালো কালো রঙের একটা নোংরা থাকে, এই নোংরাটা বার করে নেবো। দেখেন এইভাবে চিংড়ি মাছগুলো আমি সব বেছে নেব। মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বেছে। প্রথমে এবার উনুনটা জেলে নেব। উনুনটা জেলে নিয়েছি। পেঁয়াজ লাগবে, তার জন্য পেঁয়াজটা আমি কুচিয়ে নেব। ভেন্ডিগুলো আমি ভিজিয়ে রেখেছি পানিতে, ভেন্ডিগুলো উঠিয়ে কেটে নেব। কটা কাঁচা লঙ্কা চিড়ে নেব। একবার যেহেতু ভেন্ডি কেটে ধুইতে নাই, তার জন্য আগেই ধুয়ে নেব, আগে থেকে কাটবো। কড়াইটা গরম হয়ে গেছে, দেব সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, দেব পেঁয়াজ কুচি, দেব চিড়ে রাখা লঙ্কা, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব। ভেন্ডিগুলো কেটে নেব। চিংড়িটা পেঁয়াজগুলো ভালো করে দেখেন ভেজে নিয়েছি। এবার দেবো আদা রসুন বাটা, এবার দেবো পরিমাণ মতো নুন, ধনে গুঁড়ো, দেবো লঙ্কা গুঁড়ো। কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি, তার জন্য লঙ্কা গুঁড়োটা পরিমাণ মতো দিলাম। দেবো হলুদ গুঁড়ো। ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। মশলার সাথে ভেন্ডিগুলো কষিয়ে নেব। ভালো করে শুকনো করে একেবারে কষিয়ে নিয়েছি। এভাবে কিন্তু ভেন্ডিটা কষাতে হবে। এবার পানি দিয়ে দেবো, ভেন্ডিটা সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেবো। মশলা তো বাড়িতেই দিয়ে দিলাম। নেড়ে দেবো ভালো করে। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা উঠিয়ে নেবো। দেখেন কত সুন্দর হয়ে গেছে। এই যে সেদ্ধ হয়ে গেছে ভেন্ডিটা। আবার ঢাকাটা দিয়ে দিলাম। 2 মিনিট পরে নামিয়ে নেবো। 3 মিনিট হয়ে গেছে, ঢাকাটা উঠিয়ে নেবো। দেখেন কত সুন্দর আমার চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি চচ্চড়িটা হয়ে গেছে। এবার নামিয়ে নেবো। এটা নিয়ে এসে খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে।
ভাতটা নিয়ে চলে এসেছি, এবার খেয়ে দেখাবো কেমন হয়েছে। এবার আমি খেয়ে দেখাচ্ছি ভেন্ডিটা। এই চিংড়ি মাছ দিয়েছি, এভাবে একবার হলো ভেন্ডি চচ্চড়ি বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ স্বাদের হয়। আর পুরো রেসিপিটা দেখলে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও পরবর্তী রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব। পুরো রেসিপি দেখার জন্য ধন্যবাদ।